ভারত সেমিফাইনালে উঠতে পারবে না, কেন এমন ভবিষ্যৎবাণী পাক পেসারের? প্রসঙ্গ যখন ক্রিকেট, তখন নানা মুনির নানা মত থাকবেই। কেউ কেউ কিন্তু এমন বিস্ফোরক কথা বলে বসছেন যা চমকে দেওয়ার মতো। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। আয়োজক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের টিমের উপর ব্যাপক চাপ আছে। ফর্মে না থাকা বাবর আজমকে নিয়েও কথা চলছে। সেই দেশের এক প্রাক্তন কিনা ভবিষ্যৎবাণী করে বসলেন ভারতকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে কাল। রবিবার প্রতিপক্ষ পাকিস্তান। মিনি বিশ্বকাপে একটা ম্যাচ হারা মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। ভারত মাঠে নামার আগে রোহিতদের নিয়ে কি বললেন প্রাক্তন পাক ক্রিকেটার? অবসর ভেঙে গত বছর টি-20 বিশ্বকাপ খেলেছিলেন মোহাম্মদ আমির, কিন্তু প্রত্যাবর্তন তেমন কার্যকর হয়নি। বিশ্বকাপের পর থেকে আর জাতীয় টিমে দেখা যায়নি তাকে। সেই আমির এখন পাকিস্তানের নানা টিভি শোতে বসছেন ক্রিকেট বিশ্লেষক হিসাবে। সেখানেই আমির মন্তব্য করেছেন, ভারতীয় টিম গ্রুপ লিগ থেকে ছিটকে যাবে, নকআউটে যাবে না। বিস্ফোরক কথা, সন্দেহ নেই। তার যুক্তি কি? জসপ্রীত বুমরা চোটের কারণে খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের বোলিং তাতে যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সন্দেহ নেই। চোট সারিয়ে অনেকদিন পর টিমে ফিরেছেন মোহাম্মদ শামি, কিন্তু চেনা ছন্দ থেকে অনেক দূরে রয়েছেন বাংলার পেসার। ফলে ভারতীয় টিমের পেস বোলিং নিয়ে চিন্তা থাকছেই। এই যুক্তিকেই খাড়া করেছেন আমির। হারনা মানা হ্যায় নামের এক টিভি শোতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই বোলিং নিয়ে ভারত বেশি দূর যেতে পারবে না। গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হবে রোহিত বিরাটদের। শুধু আমির নন, পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার আহমেদ শাহজাদও কিন্তু আমিরের সুরেই গেয়েছেন। তারও যুক্তি, দুবাইয়ের কন্ডিশনে বুমরা কার্যকর হতে পারতেন। এমনিতেই বিশ্বের সেরা বোলার তিনি। সেই বুমরার না থাকা বেশ চাপের হবে ভারতের। অবশ্য আমিরের মতো শাহজাদ কিন্তু দাবি করেছেন গ্রুপ পর্যায় থেকে ভারত এবং পাকিস্তানি নকআউটে পা রাখবে। ভারতীয় টিম সম্পর্কে তাঁর মন্তব্য, বুমরা না থাকলেও টিমে বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন যারা চাপ কিভাবে সামলাতে হয় তা খুব ভালো করে জানেন।